শিমুলে কোনে রে তুই? ভাইয়া আইতেছে। তাড়াতাড়ি আয়, কি আর তুই রান্না করে? আবে সাবারে সময় লাগে না। এলন ভাইয়া আমরা চা। রান্না করে বইবে কি জিম আসছে? রাইতে ঘুমাচ্ছ? ঘুমাইছি ভাইয়া, সকালে উঠতে দেরি হয়েছে, সকালে উঠতে ভালো লাগে না। আরামে আসো তো? ইয়ালে সকালে উঠতে তোমাকে দেরি হয়। দৌড়ের মধ্যে থাকতে মানুষের মতো, তাহলে সকাল 6টা বাজে ঘুমোতে রোডে দৌড় দিতে। বাবা তুই বুয়া লইতে না? তুই থাকতে বুয়ার কিতাম লই, সাবান হলে কেমন বুয়া দরকার আছে নি? ভাই এক কামই তো আই করি ভাইয়া। আর নিজের আয় দাঁড়াইতাম না, কিছু একটা করতাম না। তোর ট্যাঙ্কি ভাঙি গেছে নি, তুই তো নিজের পায়ে আসছিস। আরে হেটা না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু একটা করতাম না। সব করবি, এটা সময় বলে দিব তুই কি করবি। যেদিন তুই নিজের ঠ্যাঙ্গে তুই পুলিশে যদি খুলিয়া লেবি, সেদিন ধরে মনে করবি তুই নিজের পা দাঁড়ায় গেছিস। কি বললেন ভাইয়া? এটা তো আর আবেগ, পুলিশের জুতো আলান যাইতো না ভাইয়া। আর ভাইয়া ব্যবসা বাণিজ্য করতে হবে। আর লগের লাইন বেগুন ব্যবসা বাণিজ্য করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আরো ভাইয়া বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা লইতে হইব না। বাবালা বাচ্চা কাচ্চা লইবে তো হাঙ্গা বইব। তোর বন্ধু বান্ধব কিন্তু চাকরি করে, এলে বউ হাইতে ইতেছে। তোর টিয়া পয়সা আছে, কিরবি চুরি করে নি বউ হাইলবি। তুই তো নিজেও না বাচ্চা, তুই আমার বাচ্চা প্ল্যান করতেছিস কি? কি কোন ভাইয়া? আর লগের লাইন বেগুন ভার্সিটিতে ভর্তি গেছে, কেউ কেউ তো বিয়ে করে লাইছে, আবার কারো কারো বাচ্চাও আছে। হ্যাঁ, ভার্সিটিতে যেগুন পড়ছে সেগুন হড়ালে করছে, তারপর বিয়ে শাদী করছে, তারপর বাচ্চা কাচ্চা লইছে। আর যেগুনে পাক না হিগুন তোর মতো আগে বিয়ে শাদী বয়ে গেছে। আর হিগুনের লগে থাই কিছু চোর, তুই কি চোরের লাইনে তুমি বাইরেতে পারছস? নিজেরও তোর সংশোধন করতে পারছ, পাইছস? তারপরও তোর মাথায় যে বুদ্ধিগুণ আসছে, এটা ভাই খুব খুশি হয়েছি। নোয়াখালীতে থাকলে এগুন জীবনও আসতো না। আর লগে ঢাকার থাই তুই স্মার্ট হয়েছিস। আমি তো চিন্তা করছি তোর উন্মুক্ততে ভর্তি করে দিও, এখানে ম্যাট্রিকটাকে পাস করস। রে হড়ালে না করলে তুই কোনায় কি করবি? ওগা পিওনে চাকরি করতে গেলে তো শিক্ষাগত যোগ্যতা লাগে। ভাইয়া চাকরি রেডি আছে, আপনি রাজি থাকলে আমি চাকরি করতাম। কোনো তো চাকরি রেডি আছে, বাচ্চু বেরিয়ে এনে লগে আসি .com-এ। মানে হ্যাঁ তো এক বাট পার, তুই আরেক বাট পার, এক বাট পার আরেক বাট পার আন্ডারে চাকরি করবি কেন? এই দান্দাবাজি চাকরি এগুন করে করে কিরবি? হ্যাঁ ভাইয়া হাতে মানছে তো আনবো, আমি হাতের আমি আনবো। হ্যাঁ রে শিমুল, মানছে তো টিয়া খাওয়া এত সহজ? তুই মানছের টিয়া খাইবা আর মানছে তোমার শাড়ি দিব? দর মানছে তোরা শাড়িয়ে দিল, মানুষের বদয়া লাগতো না? মানুষের ক্ষতি করি দুনিয়াতে কিছু করণ যেত না। আগে আমরা যা করছি জীবনে এগুন সব বলি যাবি। যতদিন আগাইব নিজের তত ধীর করিয়া লেবি, স্থির করিয়া লেবি, ভদ্র বানা লেবি। তোর ভাই বলতে তুই উন্নতিতে ভর্তি হয়ে যা, হড়ালে একটা কর। তুই খালি আরে হড়ালে একটা করি দেখাচ্ছা, বাদ বাকিটা তোরে কোনায় কি করতে হইব এটা তো তোর ভাই কাবিলা আছে। তুই টেনশন করস কিনলে? আর তুই যদি চিন্তা করস তুই বাচ্চুরে এনে তুই ঢুকবি, তাহলে তোর যোগ্য ভাই আছে কাবিলা, এটা তোর ভুলে যেতে হইব। এই মুহূর্তে ঘরের তুই বাইরে সারা জীবন হলে তুই আমার লগে যোগাযোগ বন্ধ করে দিবি। আমি তোর চিন্তা না। এবার তুই বাচ্চার লগে থাই, হাঙ্গা করবি, বিয়ে করবি, বাচ্চা করবি না চাকরি করবি, এটা তোর ব্যাপার। ভাইয়া আপনি আরে চিনেন না, আমি যদি বাচ্চু বেরিয়ে এনে চাকরি লো ঢুকি, হ্যাঁ টিয়া পয়সা বেগুন মারি দি চলিয়াম। আর দিন আপনার কি সে কনসে ভাইয়া? আপনি আগে কত শতান আসিলেন, জাউরা আসিলেন, এক হড়া লেখা আর মাইয়া আপনি নষ্ট করছে, বোধাই বানাইছে। আপনি আবার নোয়াখালীতে যাই করবেন ইলেকশন, আপনি কেউ ভোট দিব নি। নোয়াখালীতে আপনি গেলে কবু যে কাবিলা আছে চকলেট বয়, আপনারে মাইছে দিব। আজকে তুই বাথরুম তো বাইরে হবি না। কইল তুই বাথরুম বাইরে ছিলি, তুই আজকে বাথরুম তো বাইরে তোর সঙ্গে ব্যাটি রেডি করে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না।